আমার রাসূল আফসোস করে বলে, দুনিয়াতে আসিয়া আমি আমার বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না, আমি বড় এতিম, মা হারা, আমি বড় অসহায়। আমি রাসূলের দাদা ছিল আব্দুল মুত্তালিব, 8 বছরে আমার দাদাও চলে গেলেন, আমি এখন কার কাছে দুঃখ প্রকাশ করব? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 6 বছর বয়স, আমার রাসূল বাচ্চাদের সঙ্গে মাঠে খেলা করতেছেন। সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, সবার বাবারা তার সন্তানদেরকে নেওয়ার জন্য চলে আসছে। আমার রাসূল তাকায়া তাকায়া দাঁড়ায়া দাঁড়ায়া দেখে আর কাঁদে। সবার বাবারা তার সন্তানদেরকে নিয়ে যাইতেছেন। আমার রাসূল পাহাড়ের কাছে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে। সন্ধ্যার সময় আমেনা দৌড়ায় আসলো, দৌড়ায় আইসা বলে, আমার মুহাম্মদ কই? একজন বলতেছে, দেখছি পাহাড়ের কাছে গিয়া মুহাম্মদ দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আমেনা আমার রাসূলের কাছে গিয়া বলে, বাবা মুহাম্মদ, তুমি কেন বাড়িতে যাও না? সব সন্তানরা তো বাড়িতে চলে গেছে, তুমি কেন বাড়িতে যাও না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমেনাকে ডাক দিয়া বলে, ও মা, সবার বাবারা তার সন্তানদেরকে আইসা আইসা নিয়ে গেছে, আমার বাবা কেন আসে না? ও মা, আমার বাবা কই? আমেনা ডাক দিয়া বলতেছে, ও বাবা, জন্মের পূর্বে তোর বাবা দুনিয়ার থেকে চলে গেছে, তোর বাবা কবরের বাসিন্দা। আমার রাসূল ডাক দিয়া বলেন, ও মা, আমি আমার বাবার কবর দেখব। সিরাত ইবনে হিসাবে উল্লেখ করা হয়, আমার রাসূল কবর দেখার জন্য গেলেন। আমেনা আমার রাসূলের কবর জিয়ারত করতেছেন। রাসূলকে হালেমার কোলে দিয়া দিছেন। আমার রাসূল কবরের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ আমেনা হালেমাকে ডাক দিয়া বলতেছেন, ও হালেমা, আমার মুহাম্মদকে আমার কোলে দাও, আমার বুকটা ব্যথা করতেছে। আমার রাসূলকে কোলে নিয়া আমেনাও দুনিয়ার থেকে চলে গেছে। আমার রাসূল কত অসহায়, এত অসহায় আমার রাসূল। আমার রাসূল অসহায় হওয়ার পরেও আমার আল্লাহ কি বলে নাই, তার ইসলাম ধর্মকে বলে নাই। আমার রাসূল দুঃখ বেদনা নিয়া তায়েফের ময়দানে গেলেন দ্বীনের দাওয়াত দিতে। আজকে আমরা দুনিয়ার লোভ লালসা দেখে, গাড়ি বাড়ি দেখে আল্লাহর কথা ভুলে গেছি, পরকালের কথা ভুলে গেছি। দুনিয়ার চিন্তা ভাবনা নিয়ে আপনি আমি সব সময় ব্যস্ত থাকি। আপনার আমার মাঝে রাসূলের সুন্নত নাই, রাসূলের ভালোবাসা নাই, রাসূলের প্রতি মায়া নাই। অথচ আপনি যে আজকে রাসূলকে ভালোবাসেন না, আল্লাহকে ভালোবাসেন না, আল্লাহর হাবিব রাসূলকে যে আপনি ভালোবাসেন না, রাসূলের শাফায়াত ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন? কথা বলেন ভাই, জান্নাতে যাইতে পারবেন না। রাসূল আপনাকে সুপারিশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হ্যাঁ, তুমি এবার জান্নাতে ঢুকতে পারো, কোনো সমস্যা নেই। রাসূল যতক্ষণ পর্যন্ত আপনাকে শাফায়াত না করবে ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যাইতে পারবেন না। মুসলমান ভাই, আমরা সবাই বয়ান জানি, কি বয়ান করব, কিন্তু আপনি আমি মানি না। সবাই বয়ান জানি, মানি না। বুঝ নাই আপনার আমার ভিতরে।
আল্লাহর রসুলের সুন্নত মানেন, আল্লাহর রসুলকে মায়া করেন, মোহাব্বত করেন, আল্লাহ দেখবেন আপনার জীবনটাকে ফুলের মতো বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে, এটা আপনার দায়িত্ব। আল্লাহ এই ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার হাবিবের ইত্তেবা করো, অনুসরণ করো। আপনি নবীজির অনুসরণ ইত্তেবা কেন করবেন? আল্লাহর পছন্দ এজন্য। আল্লাহকে ভালোবাসা ছাড়া জান্নাত পাবেন? ভাই কথা বলেন, জান্নাত পাবেন? জান্নাত পেতে হলে আল্লাহকে ভালোবাসা লাগবে। আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার হাবিবকে ইত্তেবা করো, অনুসরণ করো, ভালোবাসো, ইউহিব্বিকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসাও হয়ে যাবে। এক কামে দুই কাম। আপনি যদি রসুলকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা হয়ে গেল। আল্লাহ, আপনি রসুলকে ভালোবাসলে আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাকারী, দয়াশীল। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার। আজকে আপনার আমার মাঝে রসুলের সুন্নত নাই, রসুলের মোহাব্বত নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেছেন, যদি কেউ আমি রাসূলকে ভালোবাসতে চাই, তাহলে সে যেন আমি রাসূলের সুন্নতকে ফলো করে, আমি রাসূলের সুন্নতকে মানে। আমি রাসূলের সুন্নতকে যে মানলো, ভালোবাসলো, সে আমি নবীকেও ভালোবাসলো। আর যেই উম্মত আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সেই উম্মত আমি রসুলের সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কেমন রাসূল পেয়েছি আপনি আমি? যুবক ভাই, একবারও চিনলেন না, রসুলকে চিনলেন না, যেই রসুল কিয়ামতের দিনও আপনাকে ভুলবে না। আমার রাসূল কেমন রাসূল, আমার রাসূলের চেহারা কেমন ছিল, অসাধারণ। আমার রাসূলকে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। আমার রাসূলের চেহারাটা ছিল অসাধারণ। আমার রাসূলের নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলা ছিল ছোট ছোট, তার নিচে ছিল মোষ, তার নিচে ছিল আমার রাসূলের গোলাপি কালার দুইটা টুট।
আমার রাসূল যখন মুস্কি হাসতেন সারা পৃথিবী অবাক হয়ে যেত, যেন দুনিয়ার মধ্যে বিজলি চমকাচ্ছে। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুঠান দেহের অধিকারী একজন মানুষ ছিলেন। আমার রাসূল সব দিক দিয়ে এক নাম্বার, কিন্তু যেই মানুষ এক নাম্বার সেই মানুষকেই আপনি আমি চিনলাম না। আপনার আমার কপাল বড় খারাপ। আমার রাসূলকে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন চতুর্থ আসমানে গেলেন, আমার রাসূল চতুর্থ আসমানে গিয়া দেখতে পেলেন পয়গম্বর ইউসুফকে। আমার রাসূল ইউসুফকে দেখে বলে, আমি রাসূলের মনে হয়েছে পয়গম্বর ইউসুফকে যেন আল্লাহ অর্ধেক পৃথিবীর সৌন্দর্য দিয়া বানাইছে। পয়গম্বর ইউসুফকে দেখে জুলাইকার সঙ্গী সাথীরা মুঠে আঙ্গুল কাটছে। পয়গম্বর ইউসুফের চেহারা দেখে কোনো কাফের কোনোদিন মুসলমান হয় নাই, কিন্তু আমার রাসূলের চেহারা দেখে ভালোবাসায় মুগ্ধ হয়ে আমির হামজা, খাব্বাব, খুবাইর, হানজালা তাদের কল্লা কেটেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর ইউসুফকে দেখে জুলাইকার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে। আল্লাহর কসম, যদি তারা আমার রাসূলের নুরানি চেহারাটা একবার দেখত, তারা আঙ্গুল নয় তাদের কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো। সুবহানাল্লাহ। আমার রাসূল কেমন একজন রাসূল! আজকে ওই রাসূলের ভালোবাসা আপনার আমার ভিতরে নাই। মুসলমান ভাই, রাসূলকে ভালোবাসেন, রাসূলকে মহব্বত করেন, আল্লাহ আপনার জীবন সুন্দর করে দিবে। আপনি আমি রাসূলকে ভালোবাসতে পারি না, অথচ নবীজির জলিলুল কদর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী ছিলেন। হযরত বেলাল হাফসি গোলাম, বংশগত গোলাম, হুমায়্যা ইবনে খলফের গোলাম ছিলেন। হযরত বেলাল হুমাইয়ার বাড়িতে কাজ করত। হুমায়্যা ইবনে খলফ তার বাড়িতে কাজ করতেছে। একদিন হযরত বেলাল কাজ করে আর হযরত বেলালের 2 টুট নড়তেছে। হুমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, তোমার 2 টুট নড়ে কেন? হযরত বেলাল ডাক দিয়া বলতেছেন, আমি আমার মালিকের নাম জপতেছি। হুমাইয়া বড় খুশি হয়ে গেছে। ও বেলাল, জীবনে কত শ্রমিক আমার বাড়িতে রাখলাম, কোন শ্রমিক আমার নাম কোনোদিন জপে নাই, তুমি আমার নাম জপতেছ, আমি বড় খুশি হয়ে গেছি। ও বেলাল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সামনে মাস থেকে বেতন তোমাকে বাড়ায়া দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, হুমাইয়া, আমি তোমার নাম জপি না, আমি এমন একজন মালিকের নাম জপতেছি যেই মালিক আসমানের মালিক, আরশে আজিমের মালিক। আমি আমার আল্লাহর নাম জপতেছি।
আমি তোমার নাম জপি না। হুমাইয়া বড় রাগ করে ফেলেছে। আমি তোমাকে না করেছি মুহাম্মদের দলে যেও না, যেই মুহাম্মদকে নিয়ে আমরা কার্টুন বানাই, সিনেমা বানাই, ওই মুহাম্মদের সঙ্গে থাইকো না। মুহাম্মদের আল্লাহকে বিশ্বাস করো না। আর তুমি ওই মুহাম্মদের আল্লাহকে বিশ্বাস করলা? বেলাল, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও, তোমার রাসূলকে ভালোবাসা বন্ধ করে দাও, তোমার আল্লাহকে ভুলে যাও। যদি তুমি তোমার আল্লাহকে ভুলে যাও, তোমার রাসূলকে ভালোবাসা বন্ধ করো, তাহলে তোমাকে বস্তা ভর্তি টাকা দেওয়া হবে এবং কি আমাদের মধ্য থেকে সুন্দর একটা মেয়ে তোমাকে দেওয়া হবে। হযরত বেলাল বলে, না, আমার এগুলা কিছুর দরকার নাই, আমার শুধু দরকার আমার আল্লাহকে, আমার রসুলকে। কি করবে হুমাইয়া? হযরত বেলালকে শাস্তি দিবে। অনেক বড় করে শাস্তির আয়োজন করছে, আগুনের রাস্তা বানাইছে। ভাবতে পারেন, আগুনের রাস্তা বানাইছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের সামনে দাঁড় করাইয়া হযরত বেলালের শরীরে একটা চাদর ছিল, ওই চাদরটা খুলে নিল। হযরত বেলালকে আগুনে ফালাইয়া দিবে। ওই সময় হযরত বেলালকে হুমাইয়া ডাক দিয়া বলতেছে, ও বেলাল, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম বাদ দিয়া দাও। হযরত বেলাল আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, ও আমার মালিক, আপনি আমাকে ধৈর্য দেন, আমি যেন আপনার পরীক্ষায় পাশ করতে পারি। হযরত বেলালকে আগুনের মধ্যে ফালাইয়া দিছে। আগুনের মধ্যে ফালাইয়া কাফেরের গোষ্ঠী হযরত বেলালকে টান দিছে। হযরত বেলালের পিঠের চামড়া, গোশত আর চর্বিগুলো আংটার মধ্যে পড়ে পসপস করে আগুনগুলো নিভে যায়। আবার আগুন জ্বালায়। হযরত বেলালকে এইভাবে শাস্তি দিতেছে। হযরত বেলাল আগুনের মধ্যে জ্বলতেছেন আর একটা উচ্চারণ করতেছেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর যাইতেছেন। হযরত আবু বকর হযরত বেলালের করুণ অবস্থা দেখে বেলালের কাছে গিয়া বলতেছেন, ও ভাই বেলাল, আল্লাহর নাম তো তুমি আস্তেও নিতে পারো, আল্লাহর নাম আস্তে নিলেও তো আল্লাহ শুনে। এই কথা বলে হযরত আবু বকর চলে গেলেন। হযরত বেলাল একই সুরে আহাদ আহাদ বলে চিল্লাইতেছে। ফিরতি পথে আবু বকর আবার দেখে হযরত বেলাল আহাদ আহাদ বলে চিল্লাইতেছে। আবু বকর বেলালের কাছে গিয়া বলতেছেন, ভাই বেলাল, তোমাকে আমি বলে গিয়েছিলাম তুমি তোমার আল্লাহর নামটা আস্তে নাও, তুমি কেন জুরে জুরে নিতেছ? আল্লাহর নাম আস্তে নিলেও তো আল্লাহ শুনে। হযরত বেলাল আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই আবু বকর, কাফেরের দলেরা আমাকে যতই শাস্তি দেখ না কেন, আমার আল্লাহর নামে এত মজা পাইছি, আমার আল্লাহর নামের মজার কাছে ওদের শাস্তি কিচ্ছু না, কিচ্ছু না। ও ভাই আবু বকর, আল্লাহর কসম, আমি আমার আল্লাহর নাম জুড়ে জুড়ে নিতেছি, কাফেরের দলেরা আমার আল্লাহর নাম শুনে কষ্ট পাবে। ও ভাই আবু বকর, তুমি যদি আমার রসুলের কাছে যাও,
আমার রাসূলকে গিয়ে আমার সালাম জানাইবা, আমার রাসূলকে গিয়া বলবা, এ আল্লাহর পয়গম্বর, আপনার গরিব সাহাবী বেলাল কাফেরের গোষ্ঠীরা আগুনের মধ্যে পুরাইতেছে, তারপরেও ও রাসূল আপনাকে বেলাল ভুলে নাই, আপনার ধর্ম বেলাল ছাড়ে নাই। হযরত বেলাল এই কথা বলার পর আবু বকর চলে গেছে নবীজির কাছে। নবীজির কাছে গিয়া বলতেছেন, হুজুর, বেলাল আমাকে বলেছে আপনাকে সালাম জানাইতে। হযরত বেলালকে আগুনের মধ্যে পুরাইতেছেন, আগুনের মধ্যে জ্বালাইতেছেন, কিন্তু তারপরেও আপনাকে ভুলে নাই, আপনার আল্লাহকে ভুলে নাই। আবু বকর ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমি হযরত বেলালকে কিনতে চাই। আমার রাসূল আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর, হযরত বেলালকে তুমি একা কিনতে পারবা না, আমি রাসূলকেও তোমার সাথে রাখো। আমি হযরত বেলালকে তোমার সঙ্গে টাকা দিয়া শরীক হয়ে হযরত বেলালকে কিনে কিয়ামতের দিন আমি হযরত বেলালকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহর সামনে দাঁড়ায় আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আবু বকর হযরত বেলালকে কিনেছিল, আমি আবু বকরের সঙ্গে কিছু টাকা দিয়া শরীক হয়ে বেলালকে কিনেছিলাম। ও ভাই দেখেন, হযরত বেলাল আল্লাহর নবীকে ভালোবাসার কারণে আল্লাহ তাকে কত দামি করে দিচ্ছেন। হযরত বেলাল আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পর দুঃখে কষ্টে বিরহে মদিনা ছেড়ে দামেস্কে চলে গেছেন। অনেক দিন পর হযরত বেলালের মনটা ভালো লাগে না, নবীর শহর দেখার জন্য মনটা বেকুল হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মদিনার শহরে আসছেন নবীর শহর দেখতে। হযরত বেলালের খবর শুনে সব মানুষ এক জায়গায় জমা হয়ে গেছে। সবাই আইসা বলতেছে, ও ভাই বেলাল, নবীর ইন্তেকালের পর তুমি মদিনা ছেড়ে কোথায় চলে গিয়েছিলা? তোমার আজান মদিনার শহরে শুনতে পাই না, আমাদের আর ভালো লাগে না। ও ভাই বেলাল, আজকে তুমি একটু আজান দাও, আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, যে শহরে আমার রাসূল নাই ওই শহরে আমি বেলাল আজান দিব না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চলে আসছেন, বেলাল একটু আজান দাও, আমার নানা মারা গেছে, আমার নানার স্মৃতি আমরা মনে করতে পারতেছি না। বেলাল তুমি একবার আজান দাও, আমরা নবীজির দুই নাতি বলতেছি। হযরত বেলাল নবীজির দুই নাতির অনুরোধ ফেলতে পারেন নাই, আজানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলালের পিছনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। হযরত বেলাল আজান দেন আর কাঁদেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান যত সামনে আগান কান্নাও তত বাড়ে। যখনই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, হযরত বেলাল আর দাঁড়িয়ে থাকতে পারেন নাই, জমিনের মধ্যে লুটে পড়ছেন। সবাই দৌড়ে আসছে
হযরত বেলালের কি হয়েছে? হযরত বেলাল জ্ঞান হারিয়ে ফেলেছে। সবাই পানি টানি দিয়া হযরত বেলালের জ্ঞান ফিরালেন। হযরত বেলালের জ্ঞান ফেরার পর মদিনার শহরের মানুষ জিজ্ঞেস করতেছে, ও ভাই বেলাল, পুরা আজান কেন দিলা না? জমিনের মধ্যে কেন পড়ে গেলা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আগেই না করেছিলাম, আমি আজান দিতে পারবো না। যেই শহরে আমার নবী নাই ওই শহরে আমি বেলাল আজান দিব না। কিন্তু তোমরা আমার কথা শুনো নাই, তোমরা আমাকে জোর করে আজান দিয়ে দেওয়াইছো। আমি বেলাল প্রতিদিন যখন আমি আজানে দাঁড়ায়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমি একটু আর চোখে মদিনার মিম্বরের দিকে তাকাইতাম, তাকায়া দেখতাম আমার নবী আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। মদিনার শহরের মানুষ শুনো, আজকে আমি বেলাল বড় আশা নিয়া মিম্বরের দিকে তাকাইলাম, তাকায়া দেখি মিম্বরে কেউ নাই, আমার নবী মিম্বরে বসা নাই। আমি বেলাল সহ্য করতে পারি নাই, এই জন্য আমি বেলাল বেহুশ হয়ে গেছি। এটাকে বলে ভালোবাসা। আল্লাহর রসুলের ভালোবাসায় বেহুশ হয়ে যায়, আর আপনি আমি আল্লাহর রসুলকে ভালোবাসতে পারি না, আল্লাহর রসুলের সাধারণ সুন্নতগুলা পালন করতে পারি না। যুবক ভাই, এখনো সময় আছে, জীবনটাকে পরিবর্তন করে। শুধু তো আশেকে রাসূল বলে চিল্লান, কিন্তু আপনার ভিতরে তো নবীজির ভালোবাসা দেখা যায় না। মুখে মুখে দাবি করি আশেকে রাসূল, কিন্তু সত্যিকারে আশেকে রাসূল একজনও নাই। পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। এর যুবক, ভালো করে বুঝো, এখনো সময় আছে। আল্লাহর রসুলের সুন্নতগুলা দেখে দেখে তোমার জীবনটাকে পরিবর্তন করো। দেখবা আল্লাহ তোমাকে কোনোদিন বিপদে ফেলাবেন না, তোমাকে সব সময় বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ তোমাকে সব সময় ভালোবাসবেন এবং কি আল্লাহ তাআলা তোমার জীবনটাকে সুন্দর করে দিবেন। কেমন রাসূল পেয়েছেন, একবারও রাসূলকে চিনলেন না। আমার রাসূল যখন মক্কা নগরীতে আসেন, মক্কার মানুষগুলো ভালো না, চরিত্রহীন। একটা মানুষের চরিত্র ভালো ছিল না রে যুবক, একটা মানুষের চরিত্র ভালো না। মক্কা নগরীর মানুষগুলাকে আমার রাসূল দ্বীনের দাওয়াত দিয়া দিয়া কয়লাযুক্ত মানুষগুলাকে আমার রাসূল সোনার মানুষে পরিণত করে দিছে। আমার রাসূল কেমন রাসূল, কত কষ্ট করেছেন। আমার রাসূল যখন দুনিয়াতে আসবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার আগেই আল্লাহ তার বাবাকে নিয়ে নিলেন। 6 বছর বয়সে মা নিয়ে নিলেন, 8 বছর বয়সে দাদাও চলে গেল। ও ভাই, আমার রাসূল কার কাছে দুঃখ প্রকাশ করবে? আমার রাসূলের মা নাই, বাবা নাই, বড় এতিম। আমার রাসূল আফসোস করে বলে, দুনিয়াতে আসি আমি আমার বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না, আমি বড় এতিম, মা হারা, আমি বড় অসহায়। আমি রাসূলের দাদা ছিল আব্দুল মুত্তালিব, 8 বছরে আমার দাদাও চলে গেলেন।
আমি এখন কার কাছে দুঃখ প্রকাশ করব? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 6 বছর বয়স, আমার রাসূল বাচ্চাদের সঙ্গে মাঠে খেলা করতেছেন। সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, সবার বাবারা তার সন্তানদেরকে নেওয়ার জন্য চলে আসছে। আমার রাসূল তাকায়া তাকায়া দাঁড়ায়া দাঁড়ায়া দেখে আর কাঁদে। সবার বাবারা তার সন্তানদেরকে নিয়ে যাইতেছেন। আমার রাসূল পাহাড়ের কাছে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে। সন্ধ্যার সময় আমেনা দৌড়ায় আসলো, দৌড়ায় আইসা বলে, আমার মুহাম্মদ কই? একজন বলতেছে, দেখছি পাহাড়ের কাছে গিয়া মুহাম্মদ দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আমেনা আমার রাসূলের কাছে গিয়া বলে, বাবা মুহাম্মদ, তুমি কেন বাড়িতে যাও না? সব সন্তানরা তো বাড়িতে চলে গেছে, তুমি কেন বাড়িতে যাও না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমেনাকে ডাক দিয়া বলে, ও মা, সবার বাবারা তার সন্তানদেরকে আইসা আইসা নিয়ে গেছে, আমার বাবা কেন আসে না? ও মা, আমার বাবা কই? আমেনা ডাক দিয়া বলতেছে, ও বাবা, জন্মের পূর্বে তোর বাবা দুনিয়ার থেকে চলে গেছে, তোর বাবা কবরের বাসিন্দা। আমার রাসূল ডাক দিয়া বলেন, ও মা, আমি আমার বাবার কবর দেখব। সিরাত ইবনে হিসাবে উল্লেখ করা হয়, আমার রাসূল কবর দেখার জন্য গেলেন। আমেনা আমার রাসূলের কবর জিয়ারত করতেছেন। রাসূলকে হালেমার কোলে দিয়া দিছেন। আমার রাসূল কবরের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ আমেনা হালেমাকে ডাক দিয়ে বলতেছেন, ও হালেমা, আমার মুহাম্মদকে আমার কোলে দাও, আমার বুকটা ব্যথা করতেছে। আমার রাসূলকে কোলে নিয়ে আমেনাও দুনিয়ার থেকে চলে গেছে। আমার রাসূল কত অসহায়, এত অসহায় আমার রাসূল। আমার রাসূল অসহায় হওয়ার পরেও আমার আল্লাহ কি বলে নাই, তার ইসলাম ধর্মকে বলে নাই। আমার রাসূল দুঃখ বেদনা নিয়া তায়েফের ময়দানে গেলেন দ্বীনের দাওয়াত দিতে। পাথরওয়ালা পথ, মরুভূমির পথ পাড়ি দিয়া তায়েফের ময়দানে গেলেন দ্বীনের দাওয়াত দিবে। দ্বীনের দাওয়াত দিতে গেছেন, একটা কাফেরও দ্বীন গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই, বরং আমার রাসূলকে পাগল বলে তাড়াইয়া দিয়েছে। আমার রাসূল যখন তায়েফের ময়দানে গেলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেছেন, তখন কাফেররা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। এটা মক্কার পাগল, এটা আব্দুল্লাহর পুলা মুহাম্মদ পাগল, মুহাম্মদকে পাথর মারো, পাথর মারো। এটা মক্কার পাগল, কিচ্ছু বুঝে না, মুহাম্মদকে পাথর মারো। আমার রাসূলকে ছোট ছোট ছেলেরা চতুর্দিক থেকে পাথর মারতেছে। আমার রাসূল এদিকে ফিরেন, পাথরের আঘাত, বৃষ্টির মতো পাথর আসতেছে। আমার রাসূলের মাথা ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, আমার রাসূলের রক্ত পড়তেছে। আমার রাসূল কান্না করতেছেন বড় অসহায় হইয়া। আমার রাসূল, তার শরীর থেকে সেদিন এত রক্ত পড়েছে, হাদিসে বলা হয় আমার রাসূলের পায়ে জুতা ছিল, ওই জুতাগুলা রক্তের সঙ্গে আটকে গেছে। আমার রাসূল তায়েফের
প্রান্তরে এক পাহাড়ের কাছে গিয়া আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করতেছে, ও আসমানের মালিক, ওরা আমাকে চিনে না, তায়েফের দুষ্ট পোলাপান গুলা যদি আমাকে চিনতো তাহলে তারা আমাকে কোনোদিন পাথর মারতো না। তারা তো জানে না আমি মা হারা বাবা হারা এতিম। আরে আমার রাসূল কেমন দরদওয়ালা নবী, আমার রাসূলকে যখন পাথর মারতেছে আল্লাহ তো সহ্য করতে পারেন না। আল্লাহর হাবিব আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় দিছেন, জিব্রাইল যাও আমার রাসূলকে গিয়া কানে কানে বলো, আমার রাসূল যদি চায় তায়েফকে এখন উল্টায়া দিতে, আমি আল্লাহ সাথে সাথে তায়েফ উল্টায়া দিয়া সব মুসলমানকে মেরে ফেলব। কিন্তু আমার রাসূল বলে, না জিব্রাইল, না না, তায়েফবাসী বুঝে না, এজন্য তো তারা আমাকে মারছে, কিন্তু আমি তো বুঝি আমি তাদেরকে মারতে পারবো না। আমার রাসূল দিলওয়ালা, আমার রাসূল এক নাম্বার, সব দিক দিয়ে এক নাম্বার। আমার রাসূল 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই, একটা খারাপ কাজ করেন নাই, তার জীবনে কোনো গুনাহ নাই, তার জীবনে শুধু আমল আর আমল, কান্না আর কান্না। আমার রাসূল কেমন রাসূল, তার শরীরের গাম মুবারক মেশকের গ্রাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূল যখন তায়েফ শহর থেকে আসছেন, আমার রাসূলের শরীর থেকে গাম ঝরতেছে। আমার রাসূলের গাম মুবারক গুলো বোতলের মধ্যে আমি আয়েশা ভরে রাখতাম, আর আমি ওই গাম মুবারক গুলো বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। সুবহানাল্লাহ, আমার রাসূল কেমন রাসূল। আজকে আপনি আমি বিনা দরখাস্তে, বিনা মুনাজাতে সেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি। আপনার আমার কপাল ধন্য, যুবক ধন্য তোমাদের জীবন। শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আইলা। কত মানুষ মক্কা মদিনায় গিয়া দোয়া করে, আমি স্বপ্নে যদি আমার আল্লাহর রাসূলকে একবার দেখতে পারতাম। আর তুমি আমি কেমন যুবক হইলাম, তুমি আমি চাইলেই পারি আল্লাহর রসুলের সুন্নত মানতে, কিন্তু তুমি আমি আল্লাহর রসুলের সুন্নত মানি না। আল্লাহর রসুলের সুন্নত মানেন। আল্লাহর রসুল কেমন রাসূল, যেই নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম। কেমন রাসূল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই, কারো সঙ্গে চোখ রাঙায় কথা বলেন নাই, কাফেরদেরকে বুকে জড়ায় নিছেন। কেমন দিলওয়ালা নবী আমার, অথচ মুসলমান তুমি আমি সেই নবীর উম্মত হইয়া সেই নবীকে চিনলাম না। নবীকে ভালোবাসেন। আবু বকর, আলী, উসমান আমার রাসূলকে কত ভালোবাসতেন। আমার রাসূলকে দিয়ে আল্লাহ গভীর রাতে হিজরত করাইছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে তালিম দিতেছেন, খুতবা দিতেছেন। তালিম দেওয়ার সময় বলেছিলেন, আবু বকর, আমাদের হিজরত করা লাগতে পারে। আবু বকর ওই কথা শোনার পর এরপর থেকে আর কোনোদিন বিছানার মধ্যে ঘুমায় নাই। বিছানার চাদর
বিছানার কম্বল বালিশ তার বুগলে নিয়া দাঁড়ায় রইছে। আল্লাহর নবী কোন সময় ডাক দেয়? আমি আবু বকরের তো সাড়া দেওয়া লাগবে। আমার রাসূল আবু বকরকে গিয়া গভীর রাতে ডাক দিলেন। এই দিকে আমার রাসূল হিজরত করতে চলে যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক। আলী আমার রাসূলকে ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি চলে যান, আপনি চিন্তা করেন না, আমি আপনার বিছানায় ঘুমাবো। আলী কি জানতেন না কাফেররা তো ওই দিকে রাগে ফায়ার হয়ে আছে, আমার রসুলকে মেরে ফেলবে? আলী কি জানতেন না আমার রসুলের বিছানায় যদি সে ঘুমায় কাফেররা নবীজি মনে করে আলীকে কুবাইবে? আলী কি জানতেন না? ভাই কথা বলেন। আলী জানতো, তারপরেও কেন ঘুমাইলেন? ভালোবাসা, এটাকে বলে ভালোবাসা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে আবু বকরকে গিয়ে ডাক দিলেন, আবু বকর। আবু বকরকে ডাক দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি হয় নাই। আমার রাসূল ডাক দিয়া বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলতেছে, হুজুর আপনি আমাকে একদিন বলেছিলেন আমাদের হিজরত করা লাগতে পারে, আল্লাহর কসম ওই দিনের পর থেকে আমি আবু বকর কোনোদিন বিছানার সঙ্গে পিঠ লাগাই নাই। আমি আপনার অপেক্ষায় অনেক দিন ধরে দাঁড়ায় রইছি। আমার রাসূল চোখের পানি ফালায় এবার কাঁদতেছে। আবু বকরকে জড়ায় নিলেন বুকের ভিতরে। আবু বকর আমার রাসূলের সঙ্গে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটতেছেন। আবু বকর একবার দৌড় দিয়ে আমার রাসূলের ডান দিকে চলে যান, আবার বাম দিকে চলে যান, আবার সামনে আবার পিছনে। আমার রাসূল ডাক দিয়া বলতেছেন, ও আবু বকর তুমি এমন কেন করো? একবার আমার ডান দিকে চলে যাও, আবার বাম দিকে চলে যাও। আবু বকর ডাক দিয়া বলতেছেন, হুজুর আমার যখন মনে হয় আপনাকে ডান দিক থেকে শত্রু আক্রমণ করতেছে, আমি তখন দৌড় দিয়া ডান দিকে চলে যাই। আবার যখন আমার মনে হয় আপনাকে বাম দিক থেকে শত্রু আক্রমণ করতেছে, আমি তখন বাম দিকে চলে যাই। আবার যখন মনে হয় আপনাকে সামনের দিকে শত্রু আক্রমণ করতেছে, তখন সামনে চলে যাই, পিছনে আবার চলে যাই, মনে হয় পিছন থেকে শত্রু আক্রমণ করতেছে। ও ভাই দেখেন আবু বকর আমার রাসূলকে কত ভালোবাসতেন, আর আজকে তোমার আমার ভিতরে ওই রাসূলের ভালোবাসা নাই। যদি তোমার আমার ভিতরে আল্লাহর রাসূলের ভালোবাসা থাকতো, তাহলে তুমি আমি কোনোদিন আমার রাসূলের সুন্নত ছাড়তাম না, ছাড়তাম। আমার রাসূল আবু বকরকে নিয়ে হিজরত করতে চলে গেছে। আবু বকর আমার রাসূলকে নিয়ে গুহায় ঢুকলেন। কেমন রাসূল আমার রাসূলের আশিক, জঙ্গলের প্রাণীরা আমার রাসূলের আশিক, বাঘ ভাল্লুক সিংহ আমার রাসূলের আশিক। আমার রাসূলকে নিয়ে যখন গুহায় ঢুকলেন, মাকড়সা এসে সাথে সাথে জাল বাইটা দিছে, কাফেররা যেন বুঝতে না পারে। মাকড়সা আমার রাসূলকে চিনছে। ও যুবক, তুমি আমি মুসলমান হয়ে আমার রাসূলকে চিনলাম না। মাকড়সা জাল বাঁধার পর সাথে সাথে কবুতর আইসা ডিম পাইরে দিছে। আমার রাসূলকে মারবে কাফেররা, এত বড় সাহস! আবু বকর ওই গুহায় ঢোকার পর আমার রাসূল আবু বকরের রানে মাথা দিয়া ঘুমাইতেছেন। ওই গর্তের মধ্যে অনেকগুলা ছিদ্র ছিল।
আবু বকর আমার রাসূলকে অনেক ভালোবাসত। আবু বকরের গায়ে একটা চাদর ছিল, ওই চাদর ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা ছিদ্রগুলা বন্ধ করতেছে। চাদর শেষ হয়ে গেছে, আর চাদর নাই, একটা মাত্র গর্ত বাকি আছে। এই গর্ত কিভাবে বন্ধ করবে উপায় না পায়া আবু বকর তার পায়ের বৃদ্ধা আঙ্গুলি দিয়া ওই গর্ত চাইপা ধরছে। ওই দিকে এক সাপ বছর বছর আমার রাসূলকে দেখার অপেক্ষায় আছে। আমার রাসূলকে দেখবে জন্য বছর বছর অপেক্ষা করতেছেন। ওই সাপ সহ্য না করে আবু বকরের পায়ে কামড় মারছে। কামড় দেওয়ার সাথে সাথে আবু বকরের চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। দাড়িগুলা ভিজে ভিজে টপ টপ করে পানি পড়তেছে। এক ফোঁটা পানি আমার রাসূলের চেহারা মুবারকে পড়ছে। আমার রাসূল ঘুম থেকে সজাগ হয়ে গেছেন। আবু বকর, তোমার কি হয়েছে? আবু বকর ডাক দেয়া বলতেছেন, হুজুর কিচ্ছু জানি না, এই গর্তের ভিতরে পা দিয়া আমি চেপে রাখছিলাম, জানি না আমাকে কি কামড় দিছে। সাপ আইসা হাজির। আল্লাহ সাপের জবান খুলে দিছে। সাপ এবার কথা বলতেছে, ও আল্লাহর হাবিব, আমি অনেক বছর বছর ধরে অপেক্ষা করতেছি আপনার নুরানি চেহারাটা একবার দেখব। আপনার সাহাবী আবু বকর সে আমাকে দেখতে দেয় না, প্রত্যেকটা ছিদ্র তার গায়ের চাদর দিয়া ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিছে। আবু বকর মনে করেছে ও আল্লাহর হাবিব, আমি আপনাকে কামড় দিব। আবু বকরের গায়ের চাদর শেষ। তারপরে আবু বকর উপায় না পেয়ে তার পায়ের বৃদ্ধা আঙ্গুলি দিয়া আমি যেই গর্ত দিয়া ঢুইকে আপনাকে দেখব, ওই গর্তের ভিতরে আঙ্গুল দিয়া চেপে রাখছে। আমি উপায় না পেয়ে আবু বকরের পায়ে কামড় দিছি। আমার রাসূল কেমন রাসূল, শাহাদাত আঙ্গুলটা মুখের ভিতরে ঢুকায়া একটু লালা দিয়া আবু বকরের পায়ে দিছে। সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার রাসূল কেমন রাসূল, ওই রাসূলকে চিনলেন? আমার রাসূলকে চিনেন ভাই? আমার রাসূল কিয়ামতের দিন আপনাকে বলবেন, সবাই বলে যাবে। ওই রাসূল কিয়ামতের দিনও আপনাকে আমাকে বলবে না। ওরে ভাই, আমার রাসূলের মায়া মোহাব্বত আপনার ভিতরে ঢুকান। আমার রাসূলের মায়া মোহাব্বত আপনার ভিতরে ঢুকান। ওই কিয়ামতের দিন সব মানুষগুলা, কোটি কোটি মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া পয়গম্বর আদমের কাছে যাবে। পয়গম্বর আদম, আপনি আমাদেরকে বাঁচান। ওয়াকালা আদামু সফিহুল্লাহি নাফসি নাফসি। আদম বলবে, আমার জান, আমার প্রাণ, আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। সব মানুষগুলা এবার দৌড়ায়া পয়গম্বর মূসার কাছে যাবে। ওয়াকালা মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি। এ আল্লাহর পয়গম্বর মূসা, আপনি আমাদেরকে বাঁচান। আমাদের কি অবস্থা হবে? আল্লাহর রাগের সামনে আমরা দাঁড়াতে পারতেছি না, আপনি আমাদেরকে বাঁচান। পয়গম্বর মূসা একই কথাই বলবে, আমার জান, আমার প্রাণ। সব মানুষগুলা দৌড়ায়া পয়গম্বর ইব্রাহিমের কাছে যাবে।
ওয়াকালা ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি। সব মানুষগুলা বলবে, এ জাতির পিতা আপনি আমাদেরকে বাঁচান, আপনি তো জাতির পিতা, আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ আপনাকে খালি হাতে ফিরাবেন না। পয়গম্বর ইব্রাহিম বলবে, আমার জান, আমার প্রাণ। সব মানুষগুলা দৌড়ায়া ঈসার কাছে যাবে। ওয়াকালা ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। পয়গম্বর ঈসা সেম কথা বলবে, আমার জান, আমার প্রাণ, আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না, আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। মানুষগুলা কোথায় যাবে? যাওয়ার কোনো জায়গা নাই, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর বানানো মাকামুল মাহমুদ নামে সাদা কাপড়ে পেঁচানো একটা প্যান্ডেল, সব মানুষগুলা যখন ওই প্যান্ডেলের নিচ দিয়া দৌড় দিবে, তখন গুনগুন আওয়াজ শুনতে পাবে। সমস্ত মানুষগুলা মাকামে মাহমুদের পর্দাটা সরায়া দেখবে আমার রাসূল সেজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। সব মানুষগুলো দাঁড়ায় থাকবে। আমার রাসূল সেজদার থেকে মাথা উঠায় বলবেন, তোমরা কান্দো কেন? তোমাদের টেনশন নাই, আমি রাসূল তো আছি, তোমাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহর কাছ থেকে বড় ওয়াদা নিয়ে আসছি, তোমরা টেনশন করো না, আজকে আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। তোমাদের জান্নাতের ফয়সালা আমি আল্লাহর কাছে দরখাস্ত করে করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সব মানুষগুলাকে নিয়ে আল্লাহর দিকে রওনা দিবে। হাদিসের মধ্যে বলা হয়, আল্লাহর রাসূল যখন রওনা দিতেছেন, রওনা দিবেন, আল্লাহর রাসূল এক পাও সামনে দেয় আর এক পাও পিছনে দেয়, কারণ আল্লাহর রাগ ভয়ঙ্কর। এজন্য আল্লাহর নবী ভয় পায়া পায়া আল্লাহর কাছে গেলেন। আল্লাহর আরশে কুরসির পিছনে দাঁড়ায়া আল্লাহকে ডাক দিছেন, ও আসমানের মালিক, আরশে আজিমের মালিক, আপনি আমার উম্মতগুলোকে মাফ করে দেন। আমার আল্লাহ, আমার নবী যখন বারবার আমার আল্লাহকে বলতে থাকবে, ও আল্লাহ আপনি আমার উম্মতগুলোকে মাফ করেন, আমার আল্লাহর তখন বড় মায়া লেগে যাবে। আমার আল্লাহ তখন ঘোষণা করে দিবে, হাবিব আমার, আমি ঘোষণা করে দিলাম, আপনি এখন যাকে চাবেন সে জান্নাতে যাবে, যাকে চাবেন না সে জান্নাতে যাবে না। তখন আল্লাহর রাসূল কাকে সুপারিশ করবেন? যারা আমরা সুন্নত মানি নাই তাদেরকে? কথা বলেন ভাই। যারা আল্লাহর রাসূলের সুন্নত মেনেছে তাদেরকেই আল্লাহর রাসূল সুপারিশ করবে, তাদেরকেই হাউজে কাউসারের পানি পান করাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই রাসূলের সুন্নত মানার তৌফিক দান করুক। সবাই পড়ুন আমিন। যতটুকু আলোচনা করলাম, যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার ভুলগুলা শুধরায়া আল্লাহ রাব্বুল আলামিনের ভালোগুলা গ্রহণ করার তৌফিক দান করুক। সবাই পড়ুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা